হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলা ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা গতকালই ইউটিউবে রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী। তো এই প্রতিদ্বন্দ্বী নিয়ে কিন্তু আমরা কিছুদিন আগে থেকে অনেক কথা শুনছি। এই ফিল্মটা নিয়ে কিন্তু আস্তে আস্তে এবার হাইপ শুরু হচ্ছে, কারণ টিজারটা যখন ফিল্মটা এসেছিল, টিজারটা দেখে কিন্তু রীতিমতো মাইন্ড ব্লোয়িং লেগেছিল। কারণ একটা এরকম রহস্য, এরকম একটা মিস্ট্রি থ্রিলার কিন্তু অনেক দিন পর আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি এবং দুর্দান্ত কিন্তু ফিল্মটার মধ্যে স্টারকাস্ট ভরপুর আছে। তো ট্রেলারটা গতকাল বেরিয়েছে, আমার রিভিউ করতে একটু লেট হয়ে গেছে, তো আজকে আমি দিচ্ছি। তো ট্রেলারটার মধ্যে দেখে কিন্তু একটা জিনিস এইটুকু ক্লিয়ার যে যতগুলো স্টারকাস্ট আছে প্রত্যেকের কিন্তু ভালো মতন কিন্তু রোল আছে সিনেমাটার মধ্যে, এবং কে যে ভিলেন, কে যে পজিটিভ ক্যারেক্টার প্লে করছে সেটা কিন্তু সিরিয়াসলি ট্রেলারটার মধ্যে কিন্তু দেখে এখন অবধি বোঝা যায়নি। ট্রেলারটা শুরুতে আমরা যেরকম একটা আইডিয়া মাথার মধ্যে এসেছিলো ট্রেলারটা দেখার সময়, এন্ডে গিয়ে কিন্তু সেটা আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে ক্যারেক্টারগুলো আছে তারা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় আছে, রুদ্রনীল ঘোষ আছে, সৌরভ দাস আছে, সায়ন আছে, এবং এই গল্পটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা থ্রিলার বলা যেতে পারে, প্লাস অ্যাকশানও কিন্তু ফিল্মটার মধ্যে আছে, যেটা আমরা ট্রেলারটার মধ্যে দেখতে পেরেছি। তো এটা কিন্তু একটা কিডন্যাপিং কেস নিয়ে ফিল্মটার গল্পটা লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চাকে কিডন্যাপ করা হবে, তো এই নিয়ে গল্পটা আরও এগোবে এবং শাশ্বত চ্যাটার্জি এখানে একটা ডাক্তারের রোল প্লে করবে। কিন্তু লিটারেলি আমি ট্রেলারটা ফার্স্টে দেখে ভেবেছিলাম যে হয়তো রুদ্রনীল ঘোষ হয়তো এই ফিল্মটার হয়তো ভিলেন হতে পারে বা সে হয়তো কিডন্যাপার হতে পারে, বাট যত ট্রেলারটা এগোলো লাস্টের দিকে তো আমি বুঝতেই পারলাম না যে অ্যাকচুয়ালি ভিলেন কে, কিডন্যাপার কে, এবং গল্পটায় কে কোন চরিত্রের সাথে কীভাবে রিলেটেড সেটা কিন্তু এখনও অবধি ক্লিয়ার করে বোঝা গেল না। তো এখানে আমার একটা জিনিস ভালো লাগলো যে ডিরেক্টর কিন্তু অডিয়েন্সকে এখনও অবধি গেস করতে বলছে যতক্ষণ না ফিল্মটা আসছে। তো ট্রেলারটা যতবারই তোমরা দেখো না কেন সেইভাবে কিন্তু ঠিক ডেপিক্ট কিন্তু করতে পারবে না যে আইডিয়ালি কোন ক্যারেক্টারটা কীরকম। তো ট্রেলারটা কিন্তু বেশ ভালোভাবে এখানে সাজানো হয়েছে। আমরা এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি এবং রুদ্রনীল এবং শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু অসাধারণ অনস্ক্রিন আমরা প্রেজেন্স এই ফিল্মটার মধ্যে দেখতে পাচ্ছি। প্লাস সৌরভ দাসকে তো দারুণ লাগছে ট্রেলারটার মধ্যে। উনি আমার খুব সম্ভবত মনে হলো উনি হয়তো একটা ইনভেস্টিগেশন অফিসার হয়তো রোল প্লে করছে, যে হয়তো বাচ্চাটা কিডন্যাপিং কেসটায় হয়তো বাচ্চাটাকে খুঁজতে সাহায্য করবে। তো এটাই হচ্ছে এখন অব্দি ক্যারেক্টারটা ক্যারেক্টারের আন্ডারস্ট্যান্ডিং আমার যেগুলো দেখে মনে হলো, বাট ওভারঅল কিন্তু ডিরেকশনটা কিন্তু বেশ ভালোভাবে দিয়েছে। তো বোঝা যাচ্ছে যে ক্রিসমাসে কিন্তু একটা টান টান থ্রিলার আমরা আবার দেখতে চলেছি। তো বাংলাতে লাস্ট যে একটা থ্রিলার এসেছিলো সেটা হচ্ছে রক্ত রহস্য, সেটাও কিন্তু দুর্দান্ত ছিল এবং প্রত্যেকবার কিন্তু ডিসেম্বরে কিন্তু একটা থ্রিলার না এলে কিন্তু ঠিক জবে না। সেটা ফেলুদা হোক বা কাকাবাবু হোক বা ব্যোমকেশ হোক, বা এখন আমরা নতুন এটা প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি। তো কে কার প্রতিদ্বন্দ্বী সেটা এখন অবশ্যই জানতে হলে আমাদের সিনেমা হলে গিয়ে দেখতেই হবে। আর আশা করছি এটা দেখার মতো একটা সিনেমা হবে, কারণ যেটুকু ট্রেলারটা দেখালো আমার কিন্তু দেখে বস দুর্দান্ত লাগলো, একটা আলাদা আশা তৈরি হয়ে গেল ফিল্মটা নিয়ে। তো এবার দেখা যাক ডিরেক্টর সপ্তশো বাসু কীরকম ফিল্মটাকে আমাদের সামনে প্রেজেন্ট করে, কীরকম ফিল্মটা হয়। বাট স্টারকাস্ট দেখে তো এটুকু বলাই যায় যে ফিল্মটা কিন্তু চোখ বন্ধ করে হলে গিয়ে দেখে আসা যেতেই পারে, কারণ যা যা অ্যাক্টাররা আছে এরপর তো কোনো সন্দেহই হয় না যে ফিল্মটা দেখবো কি দেখবো না, এই সেকেন্ড থট আসাই উচিত না। তো এখন দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ট্রেলারটা দেখে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা এক্ষুনি অল করে দাও, যাতে আমার আরও রিভিউ আরও আপডেট আসলে তোমরা ইনস্ট্যান্ট তখনই পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।